ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ থেকে হঠাৎ করেই বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। কয়েক মিনিটের মাথায় ডুবে গেল দৈত্যাকার জাহাজটি। এদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ পার্শ্ববর্তী শহরগুলোতে ক্ষণে ক্ষণে বেজে উঠছে সতর্কতার সাইরেন। জীবন বাঁচাতে ইহুদিবাদীরা ছুটছেন নিরাপদ বাংকারে। আর ইয়েমেনে হামলা চালানো ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মুহূর্তেই দুমড়ে মুচড়ে পড়ছে মাটিতে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের এমন প্রতিরক্ষা শক্তি দেখেই হতাশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হঠাৎ করেই এত শক্তি কোথায় পেল হুথিরা? ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকেই প্রতিরোধী কণ্ঠস্বর হিসেবে আবির্ভাব হয় হুথিদের। ইরান সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির ভাষ্য, যতদিন পর্যন্ত ইসরায়েল তাদের আগ্রাসন বন্ধ করবে না, ঠিক ততদিনই ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হুথিরা। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে টহল জোরদার করেছে হুথি বিদ্রোহীরা। 9 জুলাই ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রারত ইটার্নিটি সি নামের একটি পণ্যবাহী জাহাজে রকেট হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন লেগে যায় জাহাজটিতে, যার কারণে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায় ওই জাহাজটি থেকে। আর জাহাজটিতে থাকা জ্বালানি তেলগুলো ছড়িয়ে পড়ে লোহিত সাগরের আনাচে কানাচে। শুধু তাই নয়, মিনিট কয়েকের মাথায় দৈত্যাকার জাহাজটি সমুদ্রের অতল গভীরে ডুবে যায়। এই ঘটনায় দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। 2023 সালের নভেম্বর থেকে শুরু করে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলের সাথে জড়িত এমন শতাধিক জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। শুধু সমুদ্রেই থেমে নেই হুথিদের প্রতিরোধ বলয়। ইসরায়েলকে প্রতিহত করতে দেশটির রাজধানী তেল আবিব সহ পার্শ্ববর্তী শহরগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালানোর খবরও পাওয়া গেছে। প্যালেস্টাইন 2 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়েই ওই হামলাগুলো পরিচালনা করছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নেও হামলা চালিয়েছে হুথিরা। আর এতে শহর জুড়ে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। জীবন বাঁচাতে ইসরায়েলিরা লুকিয়ে পড়ে বাংকারে। এদিকে ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি বেশ কিছু যুদ্ধবিমান দিয়ে হুথিদের আস্তানা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। যদিও হামলার ঠিক পূর্ব মুহূর্তে হুথিদের ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয় ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। আকাশ থেকে মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো। আর এতেই অবাক হয়ে যান নেতানিয়াহু। কোন এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ইসরায়েলকে প্রতিহত করল হুথিরা? কিভাবেই বা টের পেল ইসরায়েলের সামরিক কৌশল? প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ব্যস্ত ইহুদিবাদী সরকার। তবে নেতানিয়াহুকে নিরাশ করেনি হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে জানিয়ে দেয়, তাদের হাতে চলে এসেছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যাকে ফাঁকি দিতে পারবে না ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। দেশীয়ভাবে তৈরি ওই এয়ার ডিফেন্স সিস্টেমটি এখন ইয়েমেনের আকাশ প্রতিরক্ষার ভরসার কেন্দ্রস্থলে। যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, হুথিদের এই সামরিক ও প্রতিরক্ষা শক্তির পেছনে রয়েছে ইরানের বড় ভূমিকা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটিকে অর্থ ও সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে তেহরান, এমন দাবি নেতানিয়াহুর। তবে ইহুদিবাদীদের এই দাবিকে বারবার প্রত্যাখ্যান করেছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল। হুথিরা একাই ইসরায়েলকে দমন করতে সক্ষম, এমন দাবি করছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের পাশাপাশি এখন হুথিরাও নিজেদের সামরিক বলয় অত্যন্ত শক্তিশালী করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে প্রতিহত করতে একযোগে কাজ করবে তেহরান ও হুথিরা, এমন দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।